আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসছি মামা শ্বশুরের বাড়ি। তো প্রথমে একটু ঘুরে দেখাই। আর এটা আমার সাথে আছে, এটা আমার ভাগ্নি। এটা ছিল আমার নানা শ্বশুরের রুম, মানে ছাদের উপরে একটা রুম করা ছিল, সেখানেই তিনি থাকতেন। আর তিনি এখন মৃত, মানে অনেক দিনই হচ্ছে মারা গেছে আমার বিয়ের আগের কথা। আমি গল্প কথায় শুনেছি তিনি এখানে থাকতেন, এখানে খেতেন। আসলে রয়ে গেছে শুধু স্মৃতি। তো মামা শ্বশুরের বাড়িতে কিন্তু একা আসিনি, আমরা দুই যা, আমার শাশুড়ি, এই তো আমার ভাগ্নি, আমার মেয়ে, সবাই মিলে চলে আসছি। আপনাদের ভাইয়ারা কিন্তু কেউ আসে নাই, আমরাই আসছি। শাশুড়ি ঘুরতে নিয়ে আসছে তার বাপের বাসায়। তো আমার মামা শ্বশুরেরা তিন ভাই, এটা আরেক ভাইয়ের বাসা। আমরা আসছি ছোট মামার বাসায়, এটা হচ্ছে বড় মামার বাসা। তো চলুন একটু দেখাই। খাওয়া দাওয়া শেষ করে এখন শাশুড়ি বললো চলো ওদের বাসা থেকে একটু ঘুরে আসি। তো এটাই হচ্ছে তাদের বাসা। তাদের বাসায় সুন্দর একটা গরু আছে, এই যে দেখছেন, মাশাল্লাহ কত সুন্দর, তাই না? সবাই দোয়া করবেন এরকম একটা গরু যেন আমারও হয়, ইনশাল্লাহ হবে খুব তাড়াতাড়ি। আর এই বড় মামা শ্বশুরের বাসা থেকে এবার চলে যাচ্ছিলাম মেজো মামা শ্বশুরের বাসায়। যেহেতু আসছি অনেক দিন পরে, আমার শাশুড়িরও সেরকমভাবে কোথাও যাওয়া আসা হয় না, তাই সব জায়গায় একদিনে ঘুরে বেরিয়ে তারপর চলে যেতে হবে। আমরা কিন্তু আসছি মানে একদম একটার টাইমে, দুপুর একটার টাইমে। আর এখন আবার বাসায় যাব 4টা-5টার সময়। এটা আমাদের বড় মেজো মামা শ্বশুরের বাড়ি। তো এটা হচ্ছে পরিত্যক্ত বাড়ি, তারা এখন এ বাসায় থাকে না মেবি। কিন্তু এখানে অনেক ফল ফলাদির গাছ আছে, অনেক সুন্দর সুন্দর, এই তো মালটার গাছ আছে, ছোট কমলার গাছ আছে। এটা আমাদের মামাতো ভাই, সে লাগাইছে। তো আমারও শখ আছে এরকম সুন্দর বাগান করার। তো তারা মানে বাড়িটা ভেঙে ফেলে এখানে সুন্দর বাগান করে দেবে, অনেক সুন্দর হবে। কিন্তু দেখছেন কত সুন্দর মালটা ধরে আছে, কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত এখনো হয়নি। খাওয়ার উপযুক্ত হলে অবশ্যই নিতাম আমি। এটা তাদের পরিত্যক্ত বাসা। তো এখানে আসছিলাম এগুলোই দেখতে। তাদের বাড়িটা অন্য, তারা নতুন বাড়ি দিয়েছে, সেখানে পার হয়েছে। এটা হচ্ছে তাদের নতুন বাসা। তো তাদের বাড়িতে চলে আসলাম। আসলে কমপ্লিট হয়নি আর সব কিছু, মানে শুধু ইটটা গাঁথতে পারছে, এখনো প্লাস্টার টাস্টার হয়নি, দরজা টরজা করছে। আর দেখছেন নতুন নতুন বাসায় কেবল মানে তারা শিফট হচ্ছে, সব কিছু গোছ গাছ এখনও করতে পারেনি। তো কেউ আবার বাজে কমেন্ট করিয়েন না। তো কেমন লাগছে আমার মামা শ্বশুরের বাড়ি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ছোট মামা শ্বশুর কিন্তু এই যে ব্রয়লার মুরগিগুলো দেখছেন, এখন প্রায় গ্রামের বাসা বাড়িতে ব্রয়লার মুরগি পালন করা হচ্ছে বাসায়, মানে কিনে খাওয়াচ্ছে, বাসায় পালন করে খাওয়াটাই স্বাস্থ্যকর মনে করছে তারা। কিন্তু ব্রয়লার মুরগি খাওয়া আসলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আমিও পালছিলাম, কিন্তু আমারগুলা অনেকগুলা মারা গেছিলো, সেই জন্য আমি আর সেই রিস্কটা নিতে চাইনি। তো এখন এই তো ড্রাগন ফলের গাছ টাছ নিয়ে নিছি, সব জায়গা থেকে কুড়িয়ে বাটলি এগুলো নিয়ে এখন বাসায় গিয়ে লাগাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।